ও ঠাকমা, আমি প্রত্যেক দিনই দেখছি তুমি খুব চব্য শুষ্যকারী। তাও কেন? ভাই, পৃথিবী তো আসিছি তো নাগা সাধু হই। আবার শুনছি যখন নিয়ে যাবে তখন আবার নাগা সাধু বানিয়ে দেবে। এই জন্য ভাবি শরীরের সত্তা এমন কিছু সার রোড করে রেখে দাও যাতে সব কিছুই নিয়ে গেলেও ইডা কেউ নিয়ে যেতে পারবে না। ও তো আজ কি বানানো হচ্ছে? গন্ধরাজ টমেটো রুই। প্রথমে মাছ গালাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে শিলপাটায় আদা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নেব। এবার মাছে আদা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, সর্ষের তেল দিয়ে মাছগুলা ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আবার ওই শিলপাটায় টমেটো কুচি দিয়ে মিহি করে বেটে তুলে নেবো। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে ওই মশলা মাখানো মাছগুলা এক এক করে তেলে ছাড়িয়ে উল্টে পাল্টে লাল লাল করে সব মাছগুলো ভাজি তুলে নেব। তারপরে মাছ ভাজা তেলে মাখানো মশলা, টমেটো বাটা, নতুন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। মশলা থেকে তেল ছেড়ে পরিমাণ মতন জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা ফুটাবো। এবারে ভাজা মাছগুলা ঝোলের মধ্যে দিয়ে নাড়ি চাড়ি আরো 5 মিনিট মতো ফুটি রান্না করব। বেশ রান্না হলে গন্ধরাজ নেব পিস করে কাটি ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না গরম গরম ভাতের সঙ্গে খাবো। এবার তো আমি গরম গরম ধুমা ওঠা ভাতের সঙ্গে নিয়ে এবার আমি খাবো। কথা দিছি নাতি নাতনিরা এইভাবে আবার বানিয়ে খাই দেখো, এর স্বাদ জীবনও ভুলবা। সবাই ভালো থাকো।